কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ ও সরকারদলীয় কর্মীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ছিল রাজধানী ঢাকা জুড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে উত্তরা মিরপুর, রামপুরা বাড্ডা, মহাখালী, বাসাবো, ধানমন্ডি, মোহাম্মদপুর, তেজগাঁও, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায়। রাজধানীর বিভিন্ন হাসপাতাল জুড়ে চিকিৎসা নিচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থী, পুলিশ, সাধারণ পথচারী সহ অনেকেই। সংঘাত সহিংসতার সময় রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন। সকাল থেকে এই সংঘর্ষ কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা শহর। উত্তরা জমজম টাওয়ারের সামনে জড়ো হন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। পরে সকাল 11টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে মূল সড়কে উঠলে পুলিশ ও র্যাবের সঙ্গে সংঘর্ষ বাধে। শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ টিয়ারশেল ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। পরে এই সংঘর্ষ মূল সড়ক থেকে ছড়িয়ে পড়ে অলিতে গলিতেও। একই সময় মেরুলবাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। কোটা সংস্কার দাবিতে ঢাকার মতিঝিল, যাত্রাবাড়ি ও শনিরাকড়ায় শিক্ষার্থীরা অবস্থান নিলে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এর আগে সকালে মিরপুরে দারুস সালাম এলাকায় ডেল্টা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নামার চেষ্টা করলে তাদের উপর সরকার দলীয় কর্মী সমর্থকরা হামলা চালায়। সকালের পর থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায়। ধানমন্ডিতে এই সংঘর্ষে নিশ্চিত হওয়া গেছে একজন শিক্ষার্থীর মৃত্যুর খবর। একই সময় সায়েন্স ল্যাব, নীলক্ষেত, মোহাম্মদপুর এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ ও সরকার সমর্থিত নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এছাড়াও 19 জুলাই সারাদিন রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে দিনভর সংঘাত ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।